হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইফতারিতে কী বানাবো সেটা ভাবতে আমি দুটো ডিম সিদ্ধ করে সেগুলো টুকটুক করে কেটে রাখলাম। এরপর আমি অন্যদিকে চলে যাব। ডাল বেটে রেখেছিলাম, সেগুলোর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি এবং দিয়ে দেবো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালো জিরা। এগুলো সব দিয়ে আমি উপকরণটি ভালো করে মাখিয়ে রাখবো। আমি ইফতারির আগে এগুলো মাখিয়ে রাখি এবং তৈরি করে রাখি যাতে তাড়াতাড়ি ভাজা যায়। সুন্দর করে মাখিয়ে রাখলাম। এরপর আমি চলে যাব রান্নায়। প্রথমে আমি তেল দিয়ে নিলাম। এরপর আগে থেকে আমি বেসন গুলিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে আমি এক একে সবগুলো চপ বানিয়ে নেব। ডিমের চপগুলো কিন্তু খেতে বেশ ভারী মজা লাগে। রোজার দিনে এগুলো আমি প্রায়ই তৈরি করি। একে একে সবগুলো ডিমের বড়া আমি ভেজে নেব। একটা ডিম থেকে কিন্তু 4-5টি ডিমের বড়া ভাজা যায়। এই রেসিপিটা কিন্তু খুবই সহজেই তৈরি করা যায়। এরপর চলে যাব ডালের বড়াতে। ডালের বড়া আমি একে একে এপিট ওপিট করে ভেজে রাখবো। এগুলো খুব মচমচা করে ভাজলে স্বাদ লাগে, আবার একটু নরম হলেও ভালো লাগে। বাসায় তৈরি ডালের বড়ার স্বাদ কিন্তু অন্যরকম। বাজারে কিন্তু এগুলো ভালো লাগে না। বাজার থেকে যতই কিনে আনি ওগুলো কিন্তু বাসায় ভাজার মতো হয় না। বাজারে তো অনেক বিক্রি করে। এই যে রমজান মাস যাচ্ছে, বাজারে শুধু এগুলো ইফতারি আর ইফতারি, কিন্তু যদি বাসায় আনি সেগুলো খেতে একটুও মজা লাগে না। এরপর আমি চলে যাব ছোলা ভাজায়। আপনার ইফতারিতে কে কী তৈরি করেন আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।